রক্ষণশীল সৌদিতে এত পরিমাণ নারীদেরকে অধিকার দিয়েছে, ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয়েছে, দোকানে দোকানে নারী, সব জায়গায় শুধু নারী আর নারী। নারী নিজেকে নিজে পরিচয় দিবে ইউটিউবে, ফেসবুকে, টুইটারে, ইনস্টাগ্রামে। আমার সৌন্দর্য এমন, লম্বা এমন, দেখতে এমন, আমি তোমাকে বিয়ে করব টাকার বিনিময়ে। যতদিন তোমাকে ভালো লাগবে আমার সঙ্গে তুমি থাকবে, ভালো লাগবে না তো তুমি আমার সঙ্গে থাকতে পারবে না। এমন বিবাহ খোদ সৌদি আরবে শুরু হয়ে গেছে। তার মানে বোঝা যায় আরবের ঘরে ঘরে ফিতনা ঢুকে গেছে, ঠিক কিনা বলে? এবার আল্লাহর নবীর আরো একটা হাদিস শুনেন। ঘুম থেকে উঠে নবীজি বললেন, ওয়াইলুল লিল আরব, ওয়াইলুল লিল আরব, ওয়াইলুল লিল আরব। তিনবার বলছেন আরবের ধ্বংস, আরবের ধ্বংস, আরবের ধ্বংস। কয়বার? আঙ্গুল একত্রিত করে নবীজি দেখা বললেন, ইয়াজুজ এবং মাজুজের দেওয়ালের ভিতরে এত বড় ফাটল ধরে গেছে। আরব ধ্বংস, আরবের জন্য। স্বপ্ন দেখে আল্লাহ রসুল উঠে বলতেছে। রসুলের স্বপ্ন কেমন সত্য চিন্তা করেন। উম্মে সালামা ভীত সন্ত্রস্ত হয়ে কাঁপতে কাঁপতে বললেন, আনুহলিকু ওয়া ফীনা সালিহুন। ওগো আল্লাহর নবী, আমরাও কি ধ্বংস হয়ে যাব? এত এত নেককার দিনদার আমাদের ভিতরে। আল্লাহর নবী বললেন, উম্মে সালামা তোমরাও ধ্বংস হয়ে যাবা। ইযা কাসুরাল খাবাস, খারাপি যখন বেড়ে যাবে, অশ্লীলতা বেড়ে যাবে, পাপাচার বেড়ে যাবে, তোমরাও ধ্বংস হয়ে যাবা। আজকে যিনি আমাদেরকে এখনো ধ্বংস থেকে হেফাজতে রেখেছেন তিনি কি? ধ্বংস হয়ে যাওয়ার কথা শুধুমাত্র এই বাংলাদেশটার দিকে তাকায় দেখেন। এখন এরকম অনেক মহিলা আছে পুরুষের মতো ড্রেস পরে, আসেনি? নাই? এগুলোর বিরুদ্ধে কিছু বললে কব হুজুর করার খায়া কাম নাই, খালি আমগো বিরুদ্ধে কর।